রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তার মধ্যেও একটু মন খারাপ, কারণ আজকে আমার জন্মদিন তো তাই। কিন্তু আমি যেহেতু শ্বশুরবাড়িতে থাকি আর আমার স্বামী বাইরে থাকি, তাই আজকে থেকে কিছুই হচ্ছে না। আর বাপের বাড়ির ওখানে হয়তো অনেক কিছুই হতো যদি থাকতাম ওখানে। তাই আকাশটা দেখলে একদম পরিষ্কার, বৃষ্টি হয়নি। তাই আমি হচ্ছে সেবা দেবো, তাই সেবা দেওয়ার জন্য ফুল তুলে দেবো। আর এই যে ধারে এটা মুসাম্বি লেবুর গাছ, আর একটা নয়নতারা গাছ, আর এখানে অনেক তুলসী গাছের চারাও আছে। আর তুলসী গাছগুলো টবে লাগিয়ে রেখেছি, কেন বর্ষাকালে অনেক বৃষ্টি হয়ে যায়, মাঠে ঘাটে জল জমে যায়, আমি আনতে যেতেও তো আমার অনেক অসুবিধা হয়। তাই জন্য আমি কী করেছিলাম, টবের মধ্যে তুলসী গাছ বসিয়ে রেখেছি, তারপরে সেবা দেওয়া হলো। আর শীতকালে জানো তো বন্ধুরা, আমার মেয়ের খুব শরীর খারাপ হয়, মানে সর্দি কাশি। তাই শুনেছি আমার মা বলতো যে তুলসী পাতার রস মধ্যে দিলে খুব ভালো, বাসক পাতা, তুলসী পাতা। তাই জন্য আরও বিশেষ করে আমি টবের মধ্যে বসিয়ে রেখেছি। তোমাদের বাড়িতে কার কার এরকম তুলসী পাতার গাছ আছে কমেন্ট করে জানাবে। জানি সবার বাড়িতেই আছে, কিন্তু এরকম আলাদাভাবে টবের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের হরিমঞ্চ আর মনসা ঠাকুরের গাছ। এটা আমাদের উঠোনের মধ্যেই আছে, উঠোনের মধ্যে থাকে সেরকম আমাদের এটাও উঠোনের মধ্যে আছে। তাই প্রত্যেকদিন একে এই ঠাকুরকে আমরা হচ্ছে সেবা দিই। আর এর মধ্যে এই যে আমি আরও অনেক ফুল তুলেছি, বলতে ভুলে গেছি। এই সাদা জবা, লাল জবা, তুলসী পাতা, নয়নতারা, অপরাজিতা তুলেছি। ওটা হচ্ছে আমার ঘরে একটা শিব ঠাকুরের ছবি আছে, তাই শিব ঠাকুরকে অপরাজিতা দেওয়ার জন্য। আমার তো দুটো ফুলের গাছ আছে, কিন্তু ফুল ফোটেনি। তাই এই যে হরি ঠাকুরকে সাদা ফুল, মানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, তাই হরি ঠাকুরকে আমি সাদা ফুল দিয়ে দিলাম। এই যে ঘরে যে ঠাকুরের কথা বললাম, ওই যে ঠাকুরকে দিয়ে দিলাম। তারপর আকাশটা আমাদের জন্য খুব পরিষ্কার, এখন বৃষ্টি হচ্ছে। তা আমাদের তো মানে উঠোন হচ্ছে ভেজার কোনো নেই, কেন আমাদের চিমনিতে করা আছে, মানে কাদা হওয়ার কোনো নেই। আর এই যে বাদাম মানে চাষের বাদাম নয়, মানে চাষের নয়, পাশের বাড়ি একজনের চাষের বাদাম খেতে দিয়েছিল আমার শাশুড়ি দিয়েছে। তাই দেখছি যে কীরকম ভাজা হয়েছে। আর বর্ষা দিনে এরকম বাদাম ভাজা, তারপরে পাঁপড় ভাজা, তেলে ভাজা, বিভিন্ন রকমের পিঠে, এইগুলো খেতে খুব ভালো লাগে। তাই বসে বসে রান্নাঘরে বসে বসে আমি দেখছি যে বাদাম ভাজাটা কেমন ভাজা হয়েছে, একটু খেয়ে দেখি। আর তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম, তাদের বাড়িতে এরকম বাদাম চাষ হয় সব শেয়ার করি। এর মধ্যে সকালবেলা অনেকক্ষণ আগে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, ও হচ্ছে সকালবেলা প্রতিদিন ছাতু খায়, তাই জন্য আমি ওর জন্য ছাতুটা বানিয়ে দিচ্ছি। আর কিছু খাবে না, ওর এখন ছাতু। আর ওকে জানো তো বন্ধুরা, ওকে আমি ছাতুটা চিনি দিয়ে খাওয়ানো অভ্যাস করিয়েছি। আমারও খুব ভালো লাগে চিনি দিয়ে খেতে, কিন্তু আমাদের বাড়িতে এখানে ওরা লঙ্কা, পেঁয়াজ, লেবু এইসব দিয়ে মাখিয়ে খায়। কিন্তু ও তো যেহেতু বাচ্চা, ও তো এরকম খেতে পারে না, তাই জন্য ওকে আমি চিনি দিয়ে দিই। ও বলে খুব টেস্টি হয়েছে মাম্মা, খুব ভালো হয়েছে এরকম চিনি দিয়ে। আমরাও তো খেতাম, কেন আমার মা আমাদের এরকম ছোটোবেলায় ছাতু এরকম চিনি দিয়ে গুলে যেত, তখন ওই জন্য আমি ওরকম খেয়েছি। তো কী রান্না করবো, তাই অনেক ভেবে ভেবে দেখি না, কুমড়ো ছিল, একটু কুমড়ো ভাজা করবো, তারপর শিঙি মাছ ছিল, শিঙি মাছের ঝোল। আর এই যে আমড়াগুলো দেখতে পাচ্ছ, আমরাও দিয়ে একটু মানে বলছি, তখন গরম, খুব গরম, ব্যবসা গরম, আমি বলছি একটু টকের ডাল করবো। তাই জন্য আমড়াগুলো কেটে রেখেছি। যে শিঙি মাছের পেটে ডিম ভর্তি, আর হচ্ছে ঢেঁড়সের তরকারি করবো। আমাদের মনে রান্না হয়, তাই হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়ে গেছে আমার শাশুড়ি। ভাত হয়ে গেছে, তারপরে এই যে কুমড়ো ভাজা, মাছের ঝোল, ডাল, তারপরে ওইটা একটা মাছের ঝাল, তারপরে এখানে ঢেঁড়সের তরকারি করে রেখেছি। এই যে ঢেঁড়সের তরকারি, ঢেঁড়সে একটু পাকা হয়ে গেছে, তাই পাকা পাকা ঢেঁড়সে ঝাল খেতে খুব ভালো লাগে, চিবিয়ে চিবিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে আমগুলো দেখছি, এগুলো আমাদের একটাও গাছের আম নয়, কিন্তু মানে লোকের গাছের আম মানে পড়ে গেছিলো, কুড়িয়ে নিয়ে এসছি।